ভোটের মুখে গ্রেপ্তারের আশঙ্কা উদয়নের দ্বারস্থ হলেন মহকুমা শাসকের। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। এবার তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন কোচবিহারের তৃণমূল নেতা। সোমবার সংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করেন যে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলি পরিকল্পিতভাবে শাসক দলের নেতা কর্মীদের মনোবল ভাঙতে এই পদক্ষেপ নিচ্ছে। তৃণমূল নেতা উদয়ন গুহের দাবি অনুযায়ী একটি ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত ট্রাবল মেকার্স তালিকায় তৃণমূলের 10 জন বিধায়কের নাম রয়েছে। এই তালিকায় কোচবিহার থেকে পরেশ অধিকারী ও উদয়ন গুহের নাম থাকায় জেলার রাজনীতিতে শোরগোল পড়েছে। ভোটের দিন বা তার আগে তৃণমূলের সক্রিয় বিধায়কদের গৃহবন্দী বা গ্রেপ্তার করে এলাকা থেকে দূরে রাখার ছক কষা হচ্ছে, এমনটাই অভিযোগ দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের। বিধায়করা যাতে সাধারণ কর্মী ও ভোটারদের সাথে দেখা করতে না পারে সেই উদ্দেশ্যেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি। এদিন দেখা যায় উদয়ন গুহ এই আশঙ্কায় দিনহাটা মহকুমা শাসক করণে মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত বিজেপি মহিলাদের মধ্যে বাড়ি বাড়ি মাতৃশক্তি কাজবিড়ির কাজ করে চলেছে বিজেপি, এমনটাই জানান তিনি। উল্লেখ্য, ইতিমধ্যে সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। 800 জন নেতা কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তৃণমূল। ভিলেজ 2তে বাড়ি বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বলছে এইটা ফিল আপ করে দিলে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। এই যে ফর্ম নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে, ওখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ডালিয়া চক্রবর্তী বাড়িতে বাড়িতে গিয়ে দেখাচ্ছে, দেখতে পেয়েছে যে এই ফর্মগুলো ডিস্ট্রিবিউট হয়েছে। এটা যদি এমসিসি ভায়োলেশন না হয় কি হবে? এই ছবিগুলো আমি রিপোর্টার্স গ্রুপে পাঠাচ্ছি, তোমরা দেখে নিও। এবার উনি বলুন। এটাকে ডিএমকে ইনফর্ম করেছি আমরা, মানে আমাদের যে রিটার্নিং অফিসার এসডিও দিনহাটা, তাকে ইনফর্ম করলাম। আমরা চাই ইমিডিয়েট এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এবং এটা তো এমসিসি ভায়োলেশন, এটা তো মানে অফেন্স, যার এগেনস্টে এটা পুলিশ তাদের অ্যারেস্ট করা উচিত। এরা কি করবে জানি না। গতকাল আমরা বুড়িরহাটে দেখেছি, এটা ভিলেজ 2তে ঘটেছে। বুড়িরহাটে দেখেছি যে ফোর্স যাচ্ছে, সেন্ট্রাল ফোর্স, পেছনে পেছনে বিজেপির ওয়ার্কাররা প্রচার করতে করতে যাচ্ছে। গতকাল বিকেলে দেখা গেছে ভেটাগুড়িতে, সেখানে বিজেপির ওয়ার্কাররা বা তাদের ভাড়া করা লোকেরা তারা ফ্ল্যাগ লাগাচ্ছে, সেখানে সেন্ট্রাল ফোর্স তাদের গার্ড দিচ্ছে। তাহলে সেন্ট্রাল ফোর্স কি এসছে এখানে বিজেপির কর্মীদের গার্ড দিয়ে তাদের প্রোপাগান্ডা করবার জন্য, তাদেরকে ফ্ল্যাগ লাগাবার জন্য, ব্যানার লাগাবার জন্য? এই হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, এই হচ্ছে। এবং গতকাল আমি অবজারভারকে 2-3 বার ফোন করেছি, উনি রেসপন্স করেননি। জেনারেল অবজারভার যিনি আছেন, ওনাকে আমি মেসেজ করেছি ওই যে ফোর্সের সামনে যাচ্ছে, উনি সেখানেও কিন্তু আমাকে কোনো রকম ওই ব্যাপারটা নিয়ে কোনো রেসপন্স করেননি। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা নিয়ে আমাদের দল ইতিমধ্যে হাইকোর্টে গেছেন। এটা নিয়ে হাইকোর্টে আমাদের দলের পক্ষ থেকে একটা বলা হয়েছে, তারা অ্যাপ্রিহেন্ড করছেন। ট্রাবল মেকার্স, টিএমসি লেজিসলেটার্স, অর্থাৎ টিএমসির কোন কোন বিধায়ক তারা ট্রাবল তৈরি করতে পারেন এই আগামী 2 দিন ভোটের দিন বা 29 তারিখের ভোটের আগে। এবার ফার্স্ট ফেজে যে নামগুলো এসছে তার মধ্যে কুচবিহার থেকে পরেশ অধিকারী এবং উদয়ন গুহর নাম আছে। আমরা আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করা হতে পারে। এই হচ্ছে পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচন করবার চেষ্টা করছে। তা আমরা আপনাদের মাধ্যমে এটাও জনগণের কাছে বলবো
যদি আমাদের অ্যারেস্ট করে, যদি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা নির্বাচন কমিশন ঘটায়, তাহলে পরে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে বা সারা জেলা জুড়ে সাধারণ মানুষ যেন ওই ভোটের মেশিনের মধ্যে দিয়ে এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করেন। এই যে ন্যক্কারজনক ঘটনা, এই যে একটা নোংরা চক্রান্ত পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে। এটাই আপনাদের কাছে আমি তুলে। হাইকোর্ট থেকে কিছু পেলেন? হ্যাঁ, ট্রাভেল মেকার নিয়ে যে হাইকোর্টে গেছেন, হাইকোর্ট কিছু বলেছে? আমি জানি না, এটা তো আজকে গেছেন, আজকেই সকালে খবরে একটি বিশেষ সংবাদ মাধ্যমে এটা বেরিয়েছে, ইংরেজি সংবাদ, প্রিন্ট মিডিয়ায়, এবং তারপরে আমাদের রাজ্য পার্টির পক্ষ থেকে ওখানে হাইকোর্টে গেছেন যে এদের বিরুদ্ধে যেন কোনো রকম কোনো ব্যবস্থা, মানে এই ধরনের ঘটনা মানে না হয় যে তাদের বিরুদ্ধে তাদেরকে ধরে ভোটের দিন আটকে রাখা হলো বা আগের দিন থেকে অ্যারেস্ট করে রাখা হলো। সেটা দল দেখছে, কিন্তু এই ধরনের চক্রান্ত যে হচ্ছে সেটা আপনারা জেনে রাখুন, এবং আমরা আশা করব যে এইগুলো নিয়ে আপনারাও সোচ্চার হবেন, এক পেশে কোনো খবর না করে, যাতে এই জিনিসগুলো উঠে আসে মানুষের কাছে, সেগুলো আপনারা তুলে ধরুন। আশা করছেন তাহলে গ্রেপ্তার করার সম্ভাবনা একটা রয়েছে? আশঙ্কা হচ্ছে যে এটা গ্রেপ্তার করে আমাদের যাতে ভোট প্রচার বা মানে শেষ দিন যাতে মানুষের, অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে আমাদের কর্মীরা বা আমাদের এজেন্টরা, তারা তাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যে তোমাদের ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করে দিলাম, এই ধরনের একটা মানসিকতা কাজ করছে বলে আমার মনে হয়। গৃহবন্দী রেখে হতে পারে ওরা ওদের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে, হতে পারে নাহলে হঠাৎ করে এই রকম একটা নিউজ সকালবেলা করে সেখানে এই যে 10 জনের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে আমাদের কুচবিহার জেলার থেকে 2 জন, এটা তো কিছু একটা পরিকল্পনা আছে।